অ্যাংজাইটি। কখনো এমন হয়েছে মাথার ভেতরে হঠাৎ করে হাজারটা চিন্তা ঘুরছে, বুক ধড়পড় করছে, মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে চলেছে, অথচ কিছুই হয়নি? ওটাই অ্যাংজাইটি। আর বিশ্বাস করো, এটা দুর্বলতা নয়, এটা তোমার মস্তিষ্কের একেবারে প্রাকৃতিক একটা প্রতিক্রিয়া। আমাদের অনেকেরই হয় এক্সামের আগে, জব ইন্টারভিউর আগে। আমরা বাইরে থেকে হাসি, কিন্তু ভেতরে যেন এক যুদ্ধ চলে। মাথায় কেবল একটাই প্রশ্ন, আমি ঠিক আছি তো? এমন সময়ে আমরা নিজের উপরেই রেগে যাই, ভাবি কেন আমি এত উইক। কিন্তু না, তুমি দুর্বল না, তুমি একজন সাধারণ মানুষ। আমি বুবাই মণ্ডল। আমি বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় একটাই জায়গা থেকে, তোমার ভিতর থেকে। দেখো, যখন তোমার মস্তিষ্ক বিপদ বা চাপ অনুভব করে, তখন অ্যামিগডেলা নামের একটা ছোট অংশ অ্যাক্টিভ হয়। এটা আমাদের ফাইট অর ফ্লাইট মোড চালু করে। মানে আমাদের শরীর তখন ভাবে কিছু একটা খারাপ হচ্ছে, প্রস্তুত হও। তখনই হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম হয়, আর মাথায় চিন্তার পাহাড় জমে যায়। কিন্তু সমস্যাটা হয় যখন আমরা এই অনুভূতিকেই ভয় পেতে শুরু করি। চলো এখন দেখি কিভাবে এটাকে সামলানো যায় প্র্যাকটিক্যালি। স্টেপ 1, পজ অ্যান্ড নেম ইট। যখন অ্যাংজাইটি আসে তখন ভয় পেও না, থামো, গভীর একটা শ্বাস নাও, আর নিজের মনে মনে বলো, ওকে, এটা একটা ফিলিংস যার নাম অ্যাংজাইটি। আমি এটাকে অনুভব করছি এবং এটা কেটেও যাবে। এতে মস্তিষ্ক বুঝে নেয় এটা বিপদ নয়। স্টেপ 2, শিফট ইওর ফোকাস। তুমি যেটা কন্ট্রোল করতে পারো না সেটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই। মনটাকে নিজের জায়গায় ফেরাতে কিছু ফিজিক্যাল করতে পারো। 10টা পুশ আপ হতে পারে, 1 কাপ জল খেতে পারো, বাইরে একটু হাঁটতে পারো। শরীর নড়াচড়া করলে মনও নড়াচড়া করে। স্টেপ 3, রাইট অ্যান্ড রিলিজ। চিন্তাগুলো কাগজে লিখে ফেলো। এটা মাথা থেকে ভার নামিয়ে দেয়। মনে রাখো, তুমি যা লিখে ফেলো সেটা তোমার ওপর আর প্রভাব ফেলে না। স্টেপ 4, রুটিন অ্যান্ড স্লিপ। ঘুম ঠিক রাখো, শরীর চর্চা করো, মোবাইল স্ক্রিন টাইম কমাও, কারণ মানসিক শান্তি শরীরের সাথেই যুক্ত। দেখো, অ্যাংজাইটি মানে তুমি ভাঙছো না, মানে তোমার মস্তিষ্ক এখনও তোমার পাশে আছে, তোমাকে রক্ষা করতে চায়। তুমি যেভাবে পৃথিবীকে বোঝার চেষ্টা করছো, তোমার মস্তিষ্ক ঠিক তেমনভাবেই তোমাকে বোঝার চেষ্টা করছে। তাই এই সিচুয়েশান থেকে পালিও না, এর মুখোমুখি হও। আজ থেকে নিজের ভয়কে নিজের বন্ধু বানিয়ে নাও, কারণ একদিন এই ভয়টাই তোমার সাহসের গল্প হয়ে ফিরবে।